গায়েও কিন্তু সম্পূর্ণটাই আর কি শালপাতা দিয়েই ডিজাইন করা হয়েছে। দেখো কিনারায় সব থেকে কিউট গণেশ। পুজো মোটামুটি ধরে রাখুন 47 বছর পা দিয়ে এবছর সোমবার অবধি তো পুজো রয়েছে। মানে জয়পুরের মা দুর্গা সতী মাতার মন্দির, যে এবারে তাদের থিম রয়েছে বদ্রীনাথ মন্দির। দেখো মাদুর, সে মাদুরের অংশগুলো কেটে কিন্তু এরকম ডিজাইন, কুলোতে কিন্তু এরকম ডিজাইন করে দেয়। দেখো কতটা সুন্দর হতে চলেছে কিন্তু গণেশ মূর্তিটি। দেখো রাজমহলের মতো করা হয়েছে। দুর্গা পুজো হোক বা কালী পুজো কিংবা হোক বাড়ির লক্ষ্মী পুজো, সব পুজোর আগে কিন্তু পুজো দেওয়া হয় গণেশজির। আর সেই গণেশ পুজোর টানেই আজকে আমি চলে আসলাম কাকিনাড়াতে। কাকিনাড়ার গণেশ পূজার থিম কি হতে চলেছে এবং কিভাবে আপনারা এই প্যান্ডেলগুলি ঘুরে দেখবেন, সমস্ত তথ্য তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ বিনা স্কিপ করে দেখতে থাকো। তো আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। কাকিনাড়ার গণেশ পুজো দেখতে হলে আপনারা নামবেন হচ্ছে ট্রেনে করে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্ম থেকে এই ব্রিজ থেকে উঠে কিন্তু আপনারা চলে আসবেন এই ব্রিজটিতে, এবং এই ব্রিজটি পার করলেই ওপারে হচ্ছে কাকিনাড়া যে ভাটপাড়া সেই চত্বর, এবং সেখান থেকে আপনাদেরকে আমি সম্পূর্ণটাই গাইড করে দিচ্ছি। আজকে প্রথমেই আপনাদেরকে নিয়ে চলে আসলাম কাটাপুকুর গণেশ পূজা কমিটির একেবারে সামনে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটি খুবই সুন্দর লাগছে, কিন্তু এরকম কিছুটা অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে প্যান্ডেলটি সম্পূর্ণ। এবং দেখতে পাচ্ছি সামনের অংশে কিন্তু যে প্রবেশ যে পথটা, সেটা কিন্তু এরকম প্লাইবোর্ডের মাধ্যমে এখন মূলত নির্মাণ করা হচ্ছে জাস্ট। এবং ভিউটা দেখো প্যান্ডেলের অসাধারণ লাগছে। তার সঙ্গে বলে দিই আজকে কিন্তু মানে আকাশটা এবং ওয়েদারটা অসাধারণ পেয়েছি, তার জন্য ভিউটা আশা করি খুবই সুন্দর আপনাদের সামনে তুলে ধরবো। কাটাপুকুরে 2025-এর গণেশ পূজার থিমটি মূলত এরকম রাজমহলের মতো করা হয়েছে, দেখতেই পারছো। এবং সম্পূর্ণ প্যান্ডেলটি কিন্তু যে অরেঞ্জ কালারের আর কি কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এবার রয়েছে বিভিন্ন ফোমের কলকা ডিজাইন কাজগুলো, দেখো অসাধারণ কিন্তু করা হয়েছে। এবং এই যে চূড়ার অংশটি খুব সুন্দর লাগছে। সঙ্গে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এ দেখো এই অংশে মূলত গৌরনিতাইয়ের যে ছবি সেটা কিন্তু তুলে ধরা রয়েছে ফোমের মাধ্যমে, এবং ডিজাইনগুলো তোমাদেরকে আমি জুম করে দেখাই। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। চলো এখন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি এবং দেখাই যে কাজ কিরকম কি রয়েছে 2025-এর এখানকার চমক। দেখো প্যান্ডেলের ভেতরটা কিন্তু এরকম পার্পল কালারের আর কি পুরো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, এবং মাঝে মাঝে দেখতে পাচ্ছি সাদা রঙও রয়েছে। খুবই সুন্দর লাগছে কিন্তু ভেতরটা। এরকম কাজ কিন্তু থাকতে চলেছে, এবং এই জায়গাটাতে গণেশজি এবার আর কি বিরাজ করবেন। দেখো জায়গাটি এখনো আনকমপ্লিট রয়েছে। এই জায়গা থেকে মূলত গণেশজিকে প্রবেশ করানো হবে, তার জন্য এই জায়গাটি সম্পূর্ণটা আর কি ফাঁকা রয়েছে দেখতেই পাচ্ছি। এবং স্টেজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। সেই সঙ্গে তোমাদেরকে আমি উপরি অংশটা দেখাই। দেখো ঝাড়বাতিটা অসাধারণ লাগছে, এবং এই জায়গাটাতে দেখতে পাচ্ছি বিভিন্ন স্পটলাইটের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, যেগুলোতে আর কি বুঝতেই পারছি এখানে বিভিন্ন আর কি দেবদেবীর ছবি বা কোনো ডিজাইন আর কি দেওয়া হবে, যেটা আর কি আপনারা আসলে দেখতে পারবেন। কিছুক্ষণ অপেক্ষার পর কিন্তু দেখতে পাচ্ছি অবশেষে গণেশজি মণ্ডপে প্রবেশ করছেন। সম্পূর্ণ মুহূর্তটা তুলে ধরছি। দেখো তোমাদেরকে তো আমি দেখালাম যে ঠাকুর প্যান্ডেলে এখন প্রবেশ করবে, কিন্তু তার আগে তোমাদেরকে আমি একেবারে সামনে থেকে দেখিয়ে দিই। এ দেখো কতটা সুন্দর হতে চলেছে কিন্তু এবারের কাটাপুকুরের গণেশ মূর্তিটি। দেখো অসাধারণ কিন্তু রয়েছে। এই গণেশ মূর্তির যে শরীর সেটা কিন্তু সম্পূর্ণটা এরকম হলুদ রঙের হতে চলেছে, এবং ব্যাকগ্রাউন্ডটা সমস্তটাই আর কি কাঠ কালার, যেটাকে বলি ব্রাউন কালার, এরকম দেখাতেই পারছি। অসাধারণ কিন্তু লাগছে। তোমরা কে কে আসছো এবার সেটা কিন্তু কমেন্ট করতে অবশ্যই জানিও। গণপতি বাপ্পা। অ্যাসোসিয়েশন ক্লাবের একজনকে মেম্বারকে, আঙ্কেল নমস্কার, বলছি আপনাদের এবছর কততম বর্ষে প্যান্ডেলটি পদার্পণ করিল? আমাদের গণেশ পুজো সবাইকে আগে শুভেচ্ছা জানাই। আর পুরো দর্শনার্থীদের সবাইকে বলি, পুরো পশ্চিমবাংলা থেকে সবাই যত দূর দূর থেকে লোক আসতে পারে না আমাদের পুজোতে সবাই যুক্ত করুন, দর্শন করুন। আর দর্শনার্থীদের বলছি আমাদের পুজো মোটামুটি ধরে রাখুন 47 বছর পা দিল এবছর। আচ্ছা আপনাদের ক্লাবের নামটা কি? কাকিনাড়া ইয়াং ম্যান অ্যাসোসিয়েশন। আর কিভাবে এখানে আসবে? আসবেন আমাদের কাকিনাড়া স্টেশন থেকে নামবেন, যে কোন দিক থেকে কাঁচাবাড়ির দিক থেকে আসুন, কল্যাণীর দিক থেকে আসুন, বা শিয়ালদার দিক থেকে, ব্যারাকপুর দিক থেকে আসুন,
এসে কাকিনা নেবে, ট্রেন রাস্তায় মাঝ রাস্তায় আমার প্যান্ডেল আমাদের দেখা যায়। তারপরে ওখান থেকে হেঁটে 5 মিনিটেও লাগবে, বাস থেকেও আসা যাবে, বা ঘাট থেকে চন্দ্রকোনা পার হয়ে আসতে পারবেন আপনারা। আচ্ছা, কতদিন থাকবে প্যান্ডেলটি? প্যান্ডেলটা আমাদের ধরো এখন সোমবার অবধি তো পুজো রয়েছে, মানে 4 দিন থাকবে? হ্যাঁ মেলা টেলা সবই থাকছে। আচ্ছা, তারপরে আমাদের পুজোর প্রশাসনও বেরোয় ভালো করে, খুব নাচ গান দিয়ে ভালো, মানে একেবারে দুর্গা পুজো আওদালের মতন পুজো হয় আমাদের এখানে। সবাই খোলামেলা পুজো করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, নাচ খেলা কিন্তু সবই করে। আচ্ছা আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ। অ্যাসোসিয়েশনে আসলে কিন্তু আপনারা এই প্যান্ডেলের সাথে এই পুরো মাঠ জুড়ে কিন্তু বিরাট আর কি মেলার আয়োজন করা হয়, এবং পেছনে যেসব আর কি বাচ্চাদের বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে দেখাতেই পারছি, দেখুন যেরকম নাকরদোলনা রয়েছে এবং বিভিন্ন যে ডিস্কো সেসবের কিন্তু বন্দোবস্ত রয়েছে, এবং বিরাট মানে পুরো মাঠটা জুড়েই কিন্তু মেলা বসে। এভাবে তোমরা কিন্তু এখানে আনন্দ উপভোগ করতে পারবে। কাটাপুকুরটা কভার করার পর আমি বর্তমানে এখন চলে আসলাম 6 নম্বর গলি মানব সেবা সংঘ, যেটা হিন্দিতে বললে মানব সেবা সংঘ, সেই প্যান্ডেলের একেবারে সামনেটাতে। দেখো এই 6 নম্বর গলির এই মাঠটি জুড়েই কিন্তু পুরো পুজোটি আর কি করা হয়। প্যান্ডেলের থিমের কাছে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু তার আগে দেখাই যে এই সম্পূর্ণ জায়গাটাতেও কিন্তু যে মেলার সেই ব্যবস্থা কিন্তু করা হয়। দেখো এই জায়গাটাতে ডিস্কো যেমন, ওই জায়গাটাতে আর কি নৌকা যেটা আর কি সেটার বন্দোবস্ত আছে, এবং এখানে কিন্তু আমি অনেকদিন পর দেখছি যে মদকা কুয়া সেটাও কিন্তু রয়েছে এই জায়গাটাতে, এবং এই দিকে রয়েছে নাকরদোলনা, আরো ড্রাগন, অনেক কিছুর কিন্তু ব্যবস্থা এখানে পেয়ে যাবেন। মানে আমি বলতে পারি যে মুম্বাইয়ের পর কিন্তু এই কাকিনাড়াই হলো গণেশ পূজার শ্রেষ্ঠ এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবার বাইরে কতদূর কি হয় আমি জানি না, বাট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি মিনি মুম্বাইয়ের যদি ছোঁয়া যদি পেতে চান আর কি গণেশ পুজোতে, সেটা কিন্তু কাকিনাড়াতে আপনারা পেয়ে যাবেন। তো 2025-এর এবারে থিম এর সামনে একেবারে চলে আসলাম। দেখো এরকম কিছুটা থিম রয়েছে, তোমাদের আমি ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি। দেখো এরকম কিছুটা আর কি মাটির যে কলসি সেগুলো এবং ঘন্টার মাধ্যমে কিন্তু পুরো মণ্ডপটি সাজানো হয়েছে। দেখো প্রথম এন্ট্রি এবং এক্সিট সম্পূর্ণটাই কিন্তু এরকম ডিজাইন থাকতে চলেছে। দেখো এরকম লাল কাপড় দিয়ে কিন্তু পুরো স্ট্রাকচারগুলো এরকম ভাবে আর কি মুড়িয়ে দেওয়া হয়েছে, এবং অসাধারণ সুন্দর কিন্তু লাগছে। দেখো চলো বেশি দেরি না করে মণ্ডপের ভেতর প্রবেশ করি, এবং দেখতে পাচ্ছি যে গণপতি বাপ্পা কিন্তু মণ্ডপে প্রবেশ করে রয়েছেন। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো মণ্ডপের মধ্যে একেবারে প্রবেশ করে ফেললাম, এবং দেখো গণেশজিকে কিন্তু একেবারে সম্মুখে আপনারা এরকম ভাবে দেখতে পাবেন। দেখো এরকম কিন্তু সোনালী রঙের সব অলংকার রয়েছে। দেখো অসাধারণ কিন্তু লাগছে, এবং যে ছাই ছাই রং সেটা কিন্তু রয়েছে গণেশজির সর্ব অঙ্গে, এবং ভেতরে আসলেও কিন্তু তোমরা বাইরের মতনই ওইরকমই ভাইব পেয়ে যাবে। দেখো উপরি অংশে এরকম কিছুটা রয়েছে, মাটির সমস্ত জিনিস দিয়ে কিন্তু পুরোটাই আর কি সাজানো রয়েছে, অসাধারণ কিন্তু। এখন চলে আসলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। আপনারা চলে আসবেন হচ্ছে 85 রোডে, আর 85 রোড দিয়ে কিন্তু ডান হাতে কিন্তু আরেকটি গেট আমরা এরকম দেখতে পাবেন। তো চলুন ভেতরের অংশে প্রবেশ করা যাক। এই গলিটাতে প্রবেশ করলে সোজাসুজি আরেকটি গলি আপনারা দেখতে পাবেন, এরকম টুনি লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে, এবং পাশেই কিন্তু একটি অনুষ্ঠান মঞ্চ মতো করা রয়েছে। তা চলো একেবারে কমিটির সামনে চলে যাওয়া যাক। এবারে চলে আসলাম প্যান্ডেলের সামনেটাতে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এদিকে কিন্তু ব্যানারটি দেওয়া রয়েছে। এটি হচ্ছে কি কাকিনাড়া একতা সংঘ, ঠিক আছে, এটাও 6 নম্বরের মধ্যেই পড়ছে। এবং এ দেখো এবারে থিমটি রয়েছে এরকম কিছুটা, বাইরেটা দেখো পুরোটা আর কি এরকম ময়ূরের মতো কিন্তু করা রয়েছে, এবং এখানে শালপাতার কিন্তু ইউজ করা হয়েছে দেখাতেই পারছি, এবং তার সঙ্গে রয়েছে বিভিন্ন আর কি ফোমের ডিজাইন, এবং প্রবেশের মুখেই কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন আর কি শালপাতা দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা রয়েছে। দেখো যে আর কি বাটিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে, এবং এই গায়েও কিন্তু সম্পূর্ণটাই আর কি শালপাতা দিয়েই ডিজাইন করা হয়েছে। দেখো শালপাতার বাটি প্লেট এগুলো দিয়েই এবারে থিমটি সাজানো হয়েছে। এবার চলো একেবারে ভেতরীয় অংশে দেখি ডিজাইনটা। দেখো ভেতরীয় অংশে কিন্তু এরকম কিছুটা আর কি মডেল রয়েছে, এবং চারিদিকটা এরকম কিছুটা অ্যাম্বিয়েন্স কিন্তু তৈরি করছে। দেখো দেখো একদম মধ্যভাগেই কিন্তু এরকম একটি ময়ূরের স্ট্রাকচার রয়েছে, এবং এই পাশটাও তোমাদের আর কি ওই পাশের মতনই রয়েছে কিছুটা। আর দেখো পুরো একদম শালপাতা, দেখো শালপাতার উপর দিয়ে কিন্তু গ্রিন কালার করে সম্পূর্ণটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখো ময়ূরের মতো কিন্তু পুরোটি রয়েছে, ময়ূর কি হাঁস এরকম আর কি ডিজাইনটা। টপে কিন্তু কিছুটা এরকম অ্যাম্বিয়েন্স রয়েছে। দেখো চূড়াটি এরকম কতগুলি হাঁস রয়েছে দুপাশে, এবং মিডিলেও রয়েছে, এবং প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি, এবং দেখো প্যান্ডেলের ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট এরকম কিছু আর কি মডেল রয়েছে ভেতরের অংশে। এই পাশেও আমরা দেখতে পাচ্ছি, এবং উপরে ঝাড়বাতিটা দেখো অসাধারণ কিন্তু করা হয়েছে। সম্ভবত বাঁশ বিভিন্ন সাইজে কেটে কিন্তু এই সম্পূর্ণ আর কি ঝাড়বাতিটি কমপ্লিট করা হয়েছে। দেখো দেখো
এই অংশে রয়েছে কিছুটা আর কি পদ্ম ফুলের মতো ডিজাইন দেওয়া হয়েছে। দেখো উপরের অংশটা এরকম কিছুটা ফুল ফুল ডিজাইন কিন্তু এবার আপনারা দেখতে পাবেন। এবং দেখুন এই জায়গাটাতে স্কোয়ার ডিজাইন করেও কিন্তু শালপাতার যে বাটি সেগুলো দিয়ে কিন্তু কাজ করা হয়েছে, দেখো জাস্ট। এবং এই জায়গাটাতে হচ্ছে গণেশজি বিরাজ করবেন। এখনো অবধি মণ্ডপে আসেনি, তোমাদেরকে আমি দেখাতে পারছি না, বাট তোমরা গণেশ পূজার দিন থেকেই কিন্তু সমস্ত প্যান্ডেলে আর কি গণেশজিকে দেখতে পাবেন এবং সম্পূর্ণ থিমগুলি ভালোভাবেই দেখতে পারবেন। দেখুন এই জায়গাটি কিন্তু এরকম কলকা ডিজাইন করে করা রয়েছে, সম্পূর্ণটা আর কি সোনালি রঙের রয়েছে, দুপাশেই আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ কিন্তু। সঙ্গ থেকে বেরিয়ে আপনারা চলে আসবেন আবার 85 রোডে এবং সেখান থেকে একেবারে কাকিনাড়ার দিকে চলে আসবেন। দেখতে পাবেন এখানে রয়েছে শিব কল্যাণ সমিতির লাইটিং গেট। তো চলুন বেশি দেরি না করে একেবারে প্যান্ডেল প্রাঙ্গণে যাওয়া যাক। সামনে আসলে কিন্তু আমরা এখন এরকম কিছুটা ভিউ দেখতে পাচ্ছি এবং দেখাতেই পাচ্ছি যে বাইরের অংশে কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে। বলছে যে বিকেল দিকে আসলে মিনিমাম মানে আজকে বিকেল দিকের মধ্যেই কিন্তু কাজটি সম্পূর্ণটা আর কি কমপ্লিট হয়ে যাবে। দেখাতেই পাচ্ছি যে নিচের অংশের এখন কিন্তু কাপড় জোড়ার যে কাজ সেটা কিন্তু হচ্ছে মূলত, এবং উপর থেকে আই থিঙ্ক বিভিন্ন আর কি স্ট্রাকচার জোড়া লাগানো হবে। প্যান্ডেলের বাইরের অংশে যে সমস্ত স্ট্রাকচারগুলি ইউজ করা হবে সেগুলি কিন্তু এই অংশে রাখা রয়েছে, দেখাতেই পাচ্ছি। এবং ওইদিকে কিন্তু অনেকাংশে বাটাম রাখা রয়েছে। এবং ভেতরের যে ভিউ যদি বলি, দেখো উপরাংশে কিন্তু এরকম কিছুটা সাজানো হয়েছে, দেখো অসাধারণ কিন্তু লাগছে উপরের যে ঝাড়বাতি সেটি। এবং গণেশজি কিন্তু বিরাজ করবেন ঠিক এই জায়গাটিতে, সেই স্টেজেরই কিন্তু এখন মূলত কাজ হচ্ছে এবং এখানে বিভিন্ন সাইজের বাটামের কাজ হচ্ছে, ঠিক আছে, অসাধারণ লাগছে। দেখো এখনো কিন্তু মণ্ডপে গণেশজির প্রবেশ হয়নি, হয়তো আজকে বিকেলের মধ্যেই আর কি চলে আসবে, এতটা আর কি এক্সপেক্ট করাই যেতে পারে। শিব কল্যাণ সমিতি থেকে বেরিয়ে কিন্তু তোমরা 1 মিনিট হেঁটে আসলে পেয়ে যাবে হচ্ছে এটা বীর বালক সমিতি, ঠিক আছে। এখানে কিন্তু এবারে থিম রয়েছে ভুতিয়া হাভেলি মতো। তা চলো একেবারে প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম কি অ্যাম্বিয়েন্স করা হয়েছে। এর ডিজাইনটি সম্পূর্ণটা এরকম কিছুটা রয়েছে, দেখো কালো রঙের আর কি কাপড় দিয়ে পেছনে ব্যাকগ্রাউন্ডটি করা এবং সামনে কিন্তু এরকম কিছুটা সোনালি সেট দিয়ে কিন্তু পুরো আর কি হাভেলির ডিজাইন মতো করা রয়েছে, দেখো। এবং উপরি অংশে দেখো একখানি আর কি জানালা মতো করা রয়েছে, বিভিন্ন খোপ খোপ ডিজাইন করে কিন্তু সম্পূর্ণটা আর কি করা, দেখো অসাধারণ লাগছে কিন্তু বাইরেটি, ঠিক আছে। এবং বাইরেটি দেখানোর পর তোমাদেরকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি। দেখো ভেতরটি দেখো কতটা ডেঞ্জারাস হতে চলেছে, দেখো এরকম গাছের শিকড় বাকড় দিয়ে কিন্তু পুরোটা আর কি অ্যাম্বিয়েন্সটা ডিজাইন করা রয়েছে। এবং উপরি অংশে কিন্তু যে থার্মোকল এবং যে ফোম সেগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন আর কি চামচিকি অথবা বাদুর সেরকম কিন্তু অ্যাম্বিয়েন্স দেওয়া হয়েছে, দেখো অসাধারণ লাগছে কিন্তু। মানে তোমরা যে আসবে রাতের বেলা এবং বিভিন্ন স্পটলাইট এবং আরও যত আর কি কালারিং লাইট রয়েছে সেগুলোর কিন্তু ইউজ করা হবে। মণ্ডপের ভেতরে কিন্তু আসলে দেখতে পাচ্ছি গণেশজি কিন্তু মণ্ডপে এসে গিয়েছেন এবং তার মুখ কিন্তু ঢাকা রয়েছে সাদা কাপড় দিয়ে, কারণ এখন কিন্তু ফেস রিভিল হবে না গণেশজির। এবং গণেশজির সামনেটার অ্যাম্বিয়েন্স তোমরা দেখতেই পাচ্ছ, এরকম কিন্তু স্ট্রাকচারগুলি সম্পূর্ণটা আর কি ইউজ করা হবে, দেখো। এবং ভুতিয়া হাত মতো করা রয়েছে এবং কিছু লেখা রয়েছে ওই অংশে, এবং তার সাথে কিন্তু এরকম কিছুটা স্ট্রাকচার রয়েছে, দেখো অসাধারণভাবে কিন্তু ফুটিয়ে উঠবে এইবার এই কমিটির আর কি পুজোটা, দেখো অসাধারণ লাগছে। বীরবালক সমিতিটা দেখার পর কিন্তু বেরিয়ে আপনারা অপোজিটে আরেকখানি প্যান্ডেল কিন্তু দেখতে পাবেন, যেটা আর কি হতে পারে যে অনেকটাই আর কি ছোট মাফিক, কিন্তু খুব ভালোই কিন্তু এখানে জাঁকজমক করে পুজো করা হয়। এরকম কিন্তু অনেক ছোট বড় প্যান্ডেল কিন্তু পেয়ে যাবেন কাকিনাড়া শহরে, ঠিক আছে। এরকম কিছুটা বাইরে রয়েছে, দেখতেই পাচ্ছি উপরের অংশে কাজ বাটামের অংশটা আর কি লাগানো হয়ে গিয়েছে, মানে আর কি কমপ্লিট হবে আজকে বিকালের মধ্যে, সম্পূর্ণটা আপনারা দেখতে পারবেন। ঠিক সমিতি থেকে এখন একেবারে চলে আসলাম 19 নম্বর গলিতে। এবং দেখো এখানে কিন্তু বিভিন্ন স্ট্রাকচারগুলি এখনও কিন্তু রাখা রয়েছে, সেগুলোর কাজ কিন্তু এখনও চলছে, দেখো ফিটিংসের কাজ একদম টপে এই যে এই অংশটাতে চলছে। এবং বাইরের ঠিক অ্যাম্বিয়েন্সটা এরকম থাকতে চলেছে, যেটা এই প্যান্ডেলটা আমরা কিন্তু অনেকবার আর কি সোদপুরে হয়তো দেখেছি, কিন্তু এখানে কিন্তু নতুনভাবে একেবারে তুলে ধরা হচ্ছে, দেখো অসাধারণ লাগছে কিন্তু বাইরেটা এরকম হলুদ এবং পিঙ্ক কালার, আর বাইরে রয়েছে বিভিন্ন আর কি ফোমের বিভিন্ন রকম ডিজাইন, দেখো এরকম কিছুটা ময়ূর এবং হাঁস যাই বলো এরকম কিছুটা ডিজাইন রয়েছে, ঠিক আছে। সে প্যান্ডেলের একেবারে এন্ট্রি গেটটা, এবং চলো একেবারে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করি। আর বাইরে দেখো এরকম কিন্তু স্ট্রাকচারগুলো মূলত রাখা রয়েছে যদিও, ঠিক আছে, তোমরা আসলে দেখতে পাবে। তবে সেই সঙ্গে দেখো উপরি অংশটা একেবারে তোমরা এন্ট্রি করবে এবং এরকম কিছুটা অ্যাম্বিয়েন্স পাবে। এবং দেখো এই জায়গাটাতে আমরা কল্যাণীতে দেখেছিলাম এরকম বিভিন্ন আর কি কাজগুলো, ঠিক আছে, সেই কাজগুলো কিন্তু এই অংশেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন কালারিং পাতাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইউজ করা হচ্ছে, দেখো জাস্ট
এই অংশের অ্যাম্বিয়েন্সে কিন্তু বিভিন্ন ধরনের কাজ যেগুলো বাইরের অংশে আমরা দেখলাম সেগুলোও কিন্তু ফোমের ডিজাইনগুলো এখানেও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রূপোর যে আর কি রূপালি যে বিভিন্ন ডিজাইন সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কিন্তু মূলত এখন চলছে যে ফোমের যে ডিজাইনগুলো সেগুলো উপরে তুলে এই অংশে কিন্তু আঠার মাধ্যমে ফিটিং করা হচ্ছে। দেখো যে মূল যে মেন একেবারে উপরে ফন্টটা সেটা কিন্তু রেডি করা হচ্ছে। এবং সেই সঙ্গে চলো দেখি ভেতরে কতদূর কি রয়েছে। ভেতরে চলে আসলাম এবং ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো এরকম রয়েছে এবং ফোমের ডিজাইনগুলোও কিন্তু রয়েছে এই অংশে। ঝাড়বাতিটা দেখো অসাধারণ কিন্তু করা হয়েছে দেখো। এবং আমরা দেখতে পাচ্ছি গণেশজি কিন্তু মণ্ডপে প্রবেশ হয়ে গিয়েছে এবং এখানেও দেখতে পাচ্ছি সাদা কাপড় দিয়ে কিন্তু পুরোটা আর কি ঢেকে দেওয়া রয়েছে। রিভিল এখনো অবধি হয়নি, ঠিক আছে, বিকালের মধ্যে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, 20 নম্বর থেকে এখন চলে আসলাম 20 নম্বর গলিতে এবং এখানে দেখতেই পাচ্ছি যে প্যান্ডেলের কাজ কিন্তু রমরমিয়ে চলছে। দেখো এরকম কিন্তু লোহার স্ট্রাকচারের উপর দিয়ে যে মাদুর, সে মাদুরের অংশগুলো কেটে কিন্তু এরকম ডিজাইনগুলো করা হচ্ছে এবং তার উপরে কিন্তু বিভিন্ন এরকম কুলো যেগুলোকে বলি আমরা, এই কুলোতে কিন্তু এরকম ডিজাইন করে দেওয়া রয়েছে। দেখো গণেশ ঠাকুরের যে আর কি মুখগুলো সেগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনিং করে এখানে ফিট করা রয়েছে। দেখো অসাধারণ লাগছে কিন্তু এই কাজটি এখন মূলত চলছে এখন। এবং প্যান্ডেলের দিকে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। এই দেখো আরও কিন্তু এদিকে স্ট্রাকচার রয়েছে আমরা দেখতেই পাচ্ছি রাখা এবং এরকম কিছুটা অ্যাম্বিয়েন্স রয়েছে কিন্তু বাইরের অংশটা, ঠিক আছে। এবং ভেতরে দেখি কাজ কতদূর কি হচ্ছে। দেখো জাস্ট ভেতরেও কিন্তু আমরা দেখতে চলেছি এরকম কুলোর বিভিন্ন ডিজাইনিং, ঠিক আছে, এবং এরকম কিছুটা অ্যাম্বিয়েন্স রয়েছে ভেতরটা, ঠিক আছে। দেখো ওপরের অংশ দেখতে পাচ্ছি যে মাদুরের যে অংশগুলো সেগুলো কিন্তু কেটে লাগানো হয়েছে। দেখো অসাধারণ অ্যাম্বিয়েন্স কিন্তু, মানে ছোট এবং বড় সব মিলিয়ে কিন্তু দারুণ দারুণ থিম কিন্তু আপনারা দেখতে চলেছেন। উপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলে বাবা শিবশঙ্কর কিন্তু রয়েছেন, ঠিক আছে। এবং নিচে এরকম কিছুটা ফোমের কাজ এবং পিচবোর্ডের কাজ রয়েছে। দেখো খুবই সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ রয়েছে দুই পাশে, এদিকে এবং এদিকে রয়েছে এবং মিডিলে এখানে আর কি গাছের যে ডিজাইন সেটা দেওয়া রয়েছে এবং মাদুরটাকে মুড়িয়ে খুবই সুন্দরভাবে কিন্তু করা রয়েছে। তার সঙ্গে দেখো এখানে কিন্তু এখন চলছে মূলত একদম ভেতরের ভাগে ঝাড়বাতি ফিটিংসের কাজটা। দেখো এরমভাবে কিন্তু এই ঝাড়বাতিটাকে একেবারে তুলে উপর দিকে নিয়ে যাওয়া হবে এবং উপরে অংশটা দেখো। আর নিচে কিন্তু এরকম বিভিন্ন ঝুড়ি দিয়ে কিন্তু ডিজাইনগুলো করা রয়েছে। দেখো খুবই সুন্দর লাগছে। এদিকেও রয়েছে এবং এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন স্ট্রাকচারগুলো কিন্তু এদিকে রাখা রয়েছে। আর এখানে মূলত চলছে এখন যে পিলার, সেই পিলারটা সাজানোর কাজ করছে কাকা, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। যে ঝাড়বাতির ডিজাইনটা তোমাদেরকে আমি একবার দেখাই। দেখো মানে একখানা মুখ কিন্তু রয়েছে ঝাড়বাতিতে, ঠিক আছে, অসাধারণ লাগছে। একেবারে চলে আসলাম 9 নম্বর গলি কমিটির একেবারে সামনে। দেখো প্যান্ডেলটি করা হয়েছে, এবারে তাদের থিম রয়েছে বদ্রীনাথ মন্দির। দেখো সামনেটায় কিন্তু অ্যাম্বিয়েন্স কিছুটা এরকম করা হয়েছে, মানে চটের যে বস্তা সেগুলোর উপর দিয়ে কিন্তু সাদা কালার করে কিন্তু পুরোটা আর কি প্রস্তুত করা হয়েছে। দেখো পুরো জায়গাটাকে কিন্তু এরা আর কি ব্যবহার করেছেন। এবং চলো ভেতরের অংশে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এরকম কিন্তু সিঁড়ি করা হয়েছে লোহার, এরকমভাবে কিন্তু তোমরা উঠে যাবে প্যান্ডেলের মধ্যে এবং ওই পাশটা দিয়ে তোমরা এবারে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবে। বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো অসাধারণ করা হয়েছে কিন্তু। লোহার স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু আপনারা উপরের দিকে উঠবেন এবং দেখুন পুরোটাই কিন্তু একেবারে পাহাড়ের ফিলিংস কিন্তু এবার আপনারা পেতে চলেছেন। দেখুন অসাধারণ কিন্তু এরকম হাইট রয়েছে দেখুন, বাপরে। আর এরকমভাবে কিন্তু আপনারা নিচের দিকে নেমে যাবেন। দেখুন এদিকেও কিন্তু সিঁড়িরই ব্যবস্থা করা হয়েছে, এতদূর অবধি দেখতেই পাচ্ছি। এখনও অনেকাংশে কিন্তু কাজ বাকি রয়েছে এবং ঠিক এই অংশে কিন্তু গণেশজি বিরাজ করবেন, মানে অসাধারণ। একদিক থেকে আপনারা উঠে আসবেন এবং আবার কিন্তু গণেশজিকে দেখবার জন্য আবার নিচের দিকে কিন্তু নামতে হবে। নিচে নেমে আপনারা সম্পূর্ণ থিমটি দেখতে পারবেন। অসাধারণ লাগছে। এখনও অবধি কিন্তু গণেশজি মণ্ডপে আসেননি, তো আজকে বিকেলের মধ্যে চলে আসবে বলছি তো। অসাধারণ কিন্তু। নম্বর গলির প্যান্ডেলটি দেখার পর একেবারে আপনাদের নিয়ে চলে যাবো 10 নম্বর গলির প্যান্ডেলটি। এটি কিন্তু এই যে প্যান্ডেলটি রয়েছে 9 নম্বর গলি এবং তার পাশেই কিন্তু এই গলিটা দিয়ে একেবারে সোজা আপনারা চলে যেতে পারবেন 10 নম্বর গলির দিকে। 9 নম্বর থেকে একেবারে চলে আসলাম 10 নম্বর গলিতে। আর এখানে কিন্তু এবারে থিম রয়েছে জয়পুরের মা দুর্গা সতীমাতার মন্দির, ঠিক আছে। দেখাতেই পারছি বাইরেটা সম্পূর্ণটা আর কি সোনালি রঙের হয়েছে এবং দেখো এখনো অবধি কিন্তু যে রঙের কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। বিভিন্ন অংশে দেখতেই পাচ্ছি যে থার্মোকলের ইউজ করা হয়েছে। বাইরের অংশটা একেবারে এন্ট্রি গেটে রয়েছে, ঠিক আছে। দুই পাশেই রয়েছে হচ্ছে নারায়ণজির ছবি, দুপাশেই আর কি এরকম ভাবে দেওয়া রয়েছে। দেখো
খুবই সুন্দরভাবে কিন্তু এন্ট্রি গেটটি সাজানো হয়েছে। আর একেবারে চলে যাবো ভেতরের অংশটাতে। এই দেখো ভেতরের অংশে খুব সুন্দরভাবে কিন্তু বুদ্ধদেবের এখানে ছবি দেওয়া রয়েছে, দুপাশেই দেখতে পাচ্ছি। এই পাশে এখন অবধি আর কি রং হয়নি, তো এখনো কিন্তু রঙের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, যদিও বা আজকের মধ্যে কমপ্লিট করার কথা, কারণ কালকেই তো পুজো। দেখো একদম উপরি অংশটা এরকম ধাপ বাই ধাপ কিন্তু যেরকমটা আর কি জয়পুরে সতীমাতার মন্দিরটা রয়েছে সেরকম আদলেই কিন্তু সম্পূর্ণটা আর কি তৈরি করা হচ্ছে। দেখো এরকম কিন্তু পিলার দেওয়া রয়েছে দুপাশে দুটো দুটো চারটে করে, এবং বিভিন্ন অংশে দেখতেই পাচ্ছি যে কার্ডবোর্ড এবং পিচবোর্ড বা প্লাইবোর্ড সেটার উপর দিয়ে কিন্তু থার্মোকলের ইউজ করা হয়েছে। দেখো অসাধারণ কিন্তু লাগছে। এবার চলো একেবারে ভেতরের অংশে প্রবেশ করা যাক। একেবারে ভেতরের অংশে প্রবেশ করার পর কিন্তু তোমরা এরকম কিছুটা অ্যাম্বিয়েন্স পেয়ে যাবে, যেখানে বিভিন্ন দেবদেবীর এরকম ছবি দেওয়া রয়েছে। দেখাতেই পাচ্ছি গণেশজি আছে, এখানে শিবজি আছেন, এরকম কিন্তু ছবিগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং উপরি অংশে যে ঝাড়বাতির অংশটা সেটা দেখো কতটা সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। বিভিন্ন আর কি হলুদ কালারের কাপড় এবং গোল্ডেন যে জড়ি সেগুলোর মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং দেখতেই পাচ্ছি মণ্ডপে কিন্তু গণেশজি এসে গেছেন। দেখো কতটা সুন্দর লাগছে, প্লাস্টিক দিয়ে এখন মুড়ে রাখা রয়েছে, দেখুন অসাধারণ কিন্তু লাগছে। আজ এই ভিডিওর মাধ্যমে কাকিনাড়ার টপ কটি প্যান্ডেল কিন্তু সম্পূর্ণটাই তুলে ধরলাম। কোন প্যান্ডেলটি আপনাদের ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন এক্সাইটিং ভিডিওতে। তো টাটা বাই বাই, জয় বড় মা, জয় মা দুর্গা, জয় গণেশজি।